নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন দিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। আজকে এখান থেকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো যে মানুষ হিসেবে তুমি তার চোখে কেমন, তোমার কি কি গুণ তাকে মুগ্ধ করে। 7টা কার্ড নিয়ে দেখে নেবো তোমার কি গুণ তাকে মুগ্ধ করে, আর মানুষ হিসেবে তুমি কেমন মানুষ তার চোখে। মানুষ হিসেবে তুমি তার চোখে কেমন, কি গুণ, তোমার কি গুণ তাকে মুগ্ধ করে। প্লিজ পজিটিভ থাকো। তুমি খুব ভালো শ্রোতা, যে যেটা বোঝাতে চায় তুমি খুব সুন্দর করে বুঝতে পারো। তোমার পার্টনার কোথাও মনে করে যে তুমি খুব সুন্দর করে মানুষকে বুঝতে পারো, যেটা প্রয়োজন আছে। যদি কোনো মানুষ তোমার সাথে ভালোভাবে কথা বলে, তো তার কোথাও একটা শান্তি ফিল হয়, কেননা সে কি বলতে চাইছে তুমি সেটা মন দিয়ে শোনো, বোঝো, এবং তাকে হয়তো তোমার নতুন করে সাপোর্ট করছো বা চেষ্টা করো, বা তোমার কথাবার্তা, তোমার কমিউনিকেশন স্কিল এত সুন্দর যে সেই মানুষটা মনে অনেকটা জোর পায়। আর এখানে তুমি খুব ভালো শ্রোতাও, প্রত্যেকের কথা খুব মন দিয়ে শোনো, যেটা আমরা পছন্দ করি, ঠিক আছে। তো এখানে তোমার পার্টনার তোমার এই গুণটায় মুগ্ধ, এবং মানুষ হিসেবে কিরম সেটা আমরা 7টা কার্ড নেওয়ার পরে বলবো, কিন্তু এই গুণটা তোমার তোমার পার্টনারের খুব ভাল লাগে, যে সে যদি কিছু বলতে আসে, শুধু সে কেন, হয়তোবা এই ব্যক্তি তোমাকে অবজার্ভ করেছে, দেখেছে যে অতি অবশ্যই তুমি সবার কথা শোনো মন দিয়ে, এবং তুমি চেষ্টা করো তোমার মতন করে তাকে সাপোর্ট করার, তাকে একটুখানি এগিয়ে দেওয়ার, মন না ভেঙে যায় সেটা চেষ্টাটা করো, ঠিক আছে। তোমার পার্টনারের কোথাও মনে হয় যে তুমি খুব মন থেকে কানেক্ট করো অনেকের সঙ্গে, খুব কাছের মানুষের সঙ্গে, বা তুমি যাদের খুব কাছের ভাবো, খুব মন থেকে কানেক্ট করো। তো তুমি যেটা করো মন থেকে করো, আর মন থেকে আমরা যেটা করি সেটা 100% দিই বলে সেটা বেশিরভাগ ক্ষেত্রে পিওর হয়, ঠিক আছে। এই ব্যাপারটা তোমার পার্টনারের তোমার মধ্যে খুব ভালো লাগে, যে তুমি যেটা করো মন থেকে করো, তুমি দেখিয়ে কিছু করো না। দেখুন, তাহলে জিনিসটা ভালো না, ওটা কোথাও একটা আমরা ফলস মার্কস ক্যারি করি, যেটা একদমই উচিত নয়। তুমি খুব ব্যালেন্স করে চলতে পারো, তোমার পার্টনারের কোথাও এটাও মনে হয় তুমি খুব ব্যালেন্স করে চলতে পারো। তুমি ভালো খারাপ সবটুকুকে নিয়ে গুছিয়ে, একটা মানুষের মধ্যে ভালো খারাপ সবটুকুকে নিয়ে গুছিয়ে চলতে পারো। তার জন্য মানুষ হয়তো তোমার কাছে সে অনুযায়ী স্বাচ্ছন্দ্য বোধ করে। সংসারে যেমনই পরিস্থিতি হোক না কেন, সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করো, বন্ধু বান্ধবদের সঙ্গে ব্যালেন্স করার চেষ্টা করো, আত্মীয় স্বজন, কাছে পিটিয়ে মানুষদের সঙ্গে ব্যালেন্স করে চলার চেষ্টা করো, তালে তাল মিলিয়ে চলার চেষ্টা করো, ব্যালেন্স করে চলার চেষ্টা করো। চেষ্টা করো যে তুমি নিজেও যেন ব্যালেন্স করে চলতে পারো, এবং সেই মানুষটা, দেখো দুজনে হাঁটছো, হাঁটতে হাঁটতে একজন পড়ে গেল, আর একজন যদি এগিয়ে যায়, তাহলে কি, যে পড়ে গেল তার কি উঠে আর সেই ব্যক্তির সঙ্গে হাঁটতে ইচ্ছে করবে? করবে না। হয়তো সে বাধ্য হয়ে হাঁটলেও সে বাধ্য হয়েই হাঁটবে, আর মন থেকে হবে না। কিন্তু যদি কেউ একজন পড়ে যায় আর একজন একটু তাকে হেল্প করে ওঠার জন্য, একটু হেল্প করে যে সেও যেন সমান এগোতে পারে, তার প্রতি কিন্তু শ্রদ্ধা অনেক বেড়ে যায়। তো এখানে তোমার পার্টনার কোথাও মনে করে যে তুমি খুব হেল্পফুল। সবসময় একটা, অনেক সময় কি হয়, কম্পিটিশন ব্যাপার চলে আসে কিছু কিছু ক্ষেত্রে, যেখানে হয়তো কম্পিটিশন করার প্রয়োজন নেই, সেখানেও মানুষ কিছু ক্ষেত্রে কম্পিটিশন করছে, যেটা খুবই খারাপ ব্যাপার স্যাপার। তো সেখান থেকে যদি কেউ একটুখানি কেউ কারোকে হেল্প করে, তার জন্য তার মনে একটা জায়গা তৈরি হয়। আমি এখানে শুধু ভালোবাসার কথা বলছি না, এখানে ব্যক্তিত্বের কথা বলছি। তো তুমি খুব হেল্পফুল, তুমি একই ভাবে হয়তো তুমিও কিছু করছো, সেও কিছু করছে। তুমি এটা কখনো চাও না যে কেউ হেরে যাক বা কারো কিছু খারাপ হোক, আমি এগিয়ে যাই না, তুমি চাও সবাই সবার মতো নেগো। এটা তোমার পার্টনারের খুব ভালো লাগে, যে তুমি খুব ব্যালেন্স করে চলতে পারো।
তুমি খুব অভিজ্ঞ ব্যক্তি, তোমার পার্টনারের মনে হয় তুমি খুব অভিজ্ঞ ব্যক্তি, তুমি অনেক কিছু জানো, তোমার মধ্যে অনেক জ্ঞান আছে। তুমি যে কাজটা করো, তুমি সে যে কাজই করো না কেন, সে রান্না করো, সেলাই করো, অফিসে কাজ করো, অন্য কিছু ব্যবসা করো, বিউটিশিয়ান, গান করো, নাচ করো, বা এরম কোনো লাইনে লোক হোক, যেখানে যেটাই করো না কেন, যে কোনো অফিসে কাজ করো, ডক্টর, ইঞ্জিনিয়ার যাই হও, তুমি তোমার কাজটায় খুব দক্ষ। সব রকম কাজের ক্ষেত্রে বলছি, কে কোনটা করো না, হয়তো এখানে কেউ আছো হাউস ওয়াইফ, ঠিক আছে, তুমি তোমার দায়িত্ব কর্তব্য, তুমি যে কাজটা করো সেটাই দক্ষ, হাউস ওয়াইফদের বেশি কাজ। তো সেখান থেকে বলবো যে প্রত্যেকেরই কাজের দাম আছে। এরকম নয় যে বাইরে কাজ করতে গেলেই কাজ আর বাড়ির মধ্যে কাজগুলো না, বাড়ির মানুষগুলো হেল্প করছে, সব গুছিয়ে দিচ্ছে বলে মানুষ যারা বাইরে কাজ করছে তারা তবে যেতে পারছে। তো ব্যাপারটা হচ্ছে এখানে যে কে কোথায় কাজ করছে না, প্রত্যেক তুমি তোমার কাজে দক্ষ, এই ব্যক্তির মনে হয় তোমার সেই কাজ সম্বন্ধে খুব জ্ঞান আছে, এবং তোমার যদি কেউ দায়িত্ব দেয় তো সেটা ফিরে দেখতে হবে না, তারপরে তুমি একজন দায়িত্ববান ব্যক্তি, মেল ফিমেল যেই হও না কেন, তুমি খুব দায়িত্বশীল মানুষ। তোমার পার্টনার তোমার সঙ্গে আরো কানেকশনটা ডিপ হোক সেটা চায়, ঠিক আছে, ইমোশন দিয়ে সে আরো তোমার সঙ্গে যুক্ত হতে চায়, কিছু ক্লিয়ারিটি চায়, কোনো অস্পষ্টতা থাকবে না, স্বচ্ছতা থাকবে, তাই না? তোমাকে সে একজন খুব, তোমার মধ্যে অনেক গুণ দেখে এবং তোমার প্রতি সে খুব মুগ্ধ। তো সে চায় তোমার সঙ্গে এমন একটা কানেকশন হোক যে কানেকশনে স্বচ্ছতা থাকবে, কোন রকম কোনো অস্পষ্টতা থাকবে না, এই ব্যক্তি সেটা প্রয়োজন আছে তার মনে হয়, ঠিক আছে। তুমি কিছুটা অন্ধকারে আলোর মতন, যদি মানুষ কোনো সময় ভেঙে পড়ে বা কোনো কিছু সমস্যা হয়, তুমি চেষ্টা করো তোমার মতন সাহায্য করার, আর কোথাও হয়তো তোমার পজিটিভিটি তার মধ্যে একটা স্পার্ক জাগিয়েই তোলো। কেউ যদি এসে বলে আমার এই হয়েছে সেই হয়েছে, আমি হয়তো আর কাজটা করছি না, বা আমি হয়তো অসুস্থ, সারবো না, তো সেক্ষেত্রে তুমি তার সঙ্গে হয়তো এমন কিছু কথাবার্তা বলবে বা তাকে চেষ্টা করবে সেই জায়গা থেকে আবার একটুখানি বুস্ট আপ করতে। যে যেমন সমস্যাতে আসুক না কেন, তুমি নিডি মানুষদের হেল্প করো, কোথাও তুমি একটা আলোর মতো, তোমার পার্টনারে মনে হয় যে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অন্ধকারে একটা ছোট্ট আলো তখন বিশাল দাম। তো সেক্ষেত্রে তুমি ঠিক সেরকম আলো, যে মানুষ তোমার সঙ্গে কথা বললে, মানুষ তোমার সঙ্গে মিশলে, মানুষ তোমার ভাইব্রেশনে অনেকটা হিল হয়ে যায়, তোমার ভাইব্রেশন থেকে মানুষ অনেকটা ভালো কিছু পায়। আর সেটা এমনি আসে না, সেটাকে করতে হয়, সেটাকে তৈরি করতে গেলে মেডিটেশন করতে হয়, সেটাকে ভাইব্রেশনটাকে ভালো করতে হলে মন থেকে নেগেটিভিটি রিলিজ করতে হয়। সব থেকে বড় কথা হচ্ছে আগে নিজের মধ্যে পিউরিটি আনতে হয়, পিউরিফিকেশনটা আগে নিজের মধ্যে প্রয়োজন, ঠিক আছে, সেখান থেকে অনেক কিছু রিলিজ করলে তবে গিয়ে একটা নিজের মধ্যে স্বচ্ছতা আনা যায়। তো যে মানুষগুলো মনের মধ্যে কোনো রকম কোনো কারোর জন্য প্যাঁচ থাকে না, কোনো রকম কোনো কিছুই খারাপ থাকে না, অত মাইন্ড গেম, অত ডবল ফেস ক্যারি করা, নানা রকম বা নানা সময় ধরে প্ল্যানিং প্লটিং করা, এগুলো যাদের মধ্যে থাকে না তাদের অরা ভাইব্রেশন এমনি পরিষ্কার হয়, কেননা তারা এইসব গুলোতে প্রাধান্য দেয় না। তারা নিজেদেরকে আরো কি করে ভালো করতে পারি, বা আমার যদি পার্টনার থাকে তাকে আরো কি করে ভালো করতে পারি, কিভাবে এক কোনো মানুষের হেল্প করা যায়, বা হয়তো সবসময় স্বার্থ দেখেও বলছি না, কিছু পেশার ক্ষেত্রে কিছু হয়তো খুব কাছের মানুষ, এছাড়াও তোমরা হয়তো নিঃস্বার্থ ভাবে আহ যে কোনো নিডি মানুষজনকে দেখলে তোমাদের মতন হেল্প করার চেষ্টা করো, জীবজন্তুর প্রতি তোমার প্রচুর মায়া আছে, তুমি প্রকৃতি ভালোবাসো, কোনো কিছু নষ্ট হোক সেটা চাও না। দেখবে অনেক মানুষকে দেখবে যে গাড়ি থেকে নেমেও যদি জল পড়ে যায় বন্ধ করে দেয়, তার মানে কি, তার মানে সে খুব প্রকৃতির সঙ্গে কানেক্টেড, তার অস্বস্তি হওয়ার কিন্তু কারণ নেই, না তো তার সেটা বাথরুম, না তো তার সেটা কল, জল এরম তার যে ক্ষতি হচ্ছে একা তা না, অনেক মানুষই দেখতে চলে যাচ্ছে কিন্তু তার মধ্যে হয়তো একজন মানুষ এসে কলটা বন্ধ করছে, সবটাই নির্ভর করে তার কি মনে চলছে সেটার উপর, বহিঃপ্রকাশ তো কল বন্ধটা হলো,
অ্যাকচুয়াল তার মনে হচ্ছে যে না, এই জলটাকে কেন নষ্ট করছি, এটা তো আমাদের প্রচুর উপকার করে, তো উপকারী কোনো জিনিসই আমরা নষ্ট করতে পারি না। এটা তার মানসিকতা। তো এরকম ধরনের মানসিকতার মানুষ বলে তুমি একটু আলোর মতন, ঠিক আছে? মানুষ তোমার কাছ থেকে পজিটিভিটি পায়, তোমাকে বলে হয়তো কিছু শান্তি পায়, তোমার পাশে বসে কথা বলে হয়তো মানুষ শান্তি পায়। যাদের ভাইব্রেশন এরকম তাদেরকে সবসময় আমি একটা রিকোয়েস্ট করবো, এই ভাইব্রেশনটাকে হাত দেবে না, এটা অ্যাকচুয়ালি ব্লেসিং। তোমার মধ্যে নতুন করে বাঁচার উদ্যোগ আছে, এবং যে কাজ তুমি ভাববে যে আবার শুরু করবো, তুমি সেটা আবার শেষ থেকে শুরু করবে। যেমন অনেক সময় দেখবে যত্ন করে গাছ না বসালেও ওই গাছ থেকে একটা ফুল ঝরে পড়েছে, সেখান থেকে হয়তো একটা বীজ ঝরে পড়েছে, হয়তো সেখান থেকে আরো একটা গাছ জন্মে গেল প্রকৃতির সাহায্যে। সেখানে কোনো মানুষকে এটা সেটা করতে হচ্ছে না। তুমি হচ্ছে যেখানে থেমে যাবে সেখান থেকে আবার একটা রাস্তা খুঁজবে। ওই থেমে গেলাম, হয়ে গেল, শেষ হয়ে গেল, এটা মনে হয় কিছু হবে না, এই নেগেটিভিটির মধ্যে তুমি নাই। ঠিক আছে, এটা হয়নি তো ওইটা এরকম ভাবে করবো, চেষ্টা করে যাবে তোমার মতো। আর যদি মন থেকে চেষ্টা করো, একটা না একটা দিন তুমি সেই জায়গায় পৌঁছবে। তোমরা এখানে কেউ আছো খুব ইনটিউশন পাওয়ার ফলো করো, ঠিক আছে? তোমার পার্টনার তোমাকে এরকম ভাবতে পারে যে তুমি কোনো স্পিরিচুয়াল ব্যক্তি, তোমার ইনটিউশন পাওয়ার খুব ভালো, তুমি খুব ইনটিউটিভ। সেখান থেকে তোমার ড্রিম তোমার গাইড করে, বা কোনো স্পিরিট গাইড করে তোমাকে। তোমার তুমি যেটা ভাবো খুব ডিপলি ভাবো, ঠিক আছে? তুমি খুব ভালো তাড়াতাড়ি মেসেজ রিসিভ করতে পারো। আমি প্রকৃতি থেকে বলছি, ঈশ্বরের কাছ থেকে বলছি, এঞ্জেলদের কাছ থেকে বলছি। কেননা কোথাও একটা তুমি সেই মানেগুলোও বুঝে ফেলো যেগুলো হয়তো অন্যদের পক্ষে বোঝা সম্ভব না। সাতটা কার্ড হয়ে গেছে। তো যদি বলি, এবার এক কথা যদি বলি, তুমি কেমন মানুষ, এক কথায় বলবো, তোমার পার্টনার তোমার কোনো স্পিরিচুয়াল মানুষ দেখে, ঠিক আছে? তার কথা মনে হয় তোমার মধ্যে স্পিরিচুয়ালিটি আছে, তোমার মধ্যে কিছু হিডেন পাওয়ার আছে, এবং মানুষ হিসেবে যথেষ্ট ভালো তুমি, ভালো মনের মানুষ, সেটাই তো প্রয়োজন। দেখো, এখানে তোমার পার্টনার তোমার কি কি গুণ দেখে, একটা হচ্ছে তুমি খুব ভালো শ্রোতা, এবং শুধু শোনো যে তা না, শুনে সেখান থেকে তাকে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করো। দেখো, সব জায়গায় গিয়ে যে আমরা সবকিছু করে ফেলতে পারবো না তা না। হয়তো উল্টো দিকে মানুষটা কাজ সম্পর্কে আমি বুঝি না অত কিছু, কিন্তু তার মানে তো এই নয় যে তাকে বলবো যে হ্যাঁ হ্যাঁ তুমি যখন ভাবছো ছেড়ে দেবে, সে আমরা চেষ্টা করবো যে না, এটাকে আরো এই কাজ জানে, তুমি তার সাথে কথা বলো বা কিছু। মোটামুটি যদি কারোর মনে থাকে যে আমি একটু হেল্প করবো, সে তার মতন করে ঠিক করে দেবে। দ্বিতীয়ত হচ্ছে, এখানে কেউ তো আছো যারা খুব সুন্দর ব্যালেন্স করে চলতে পারো, তোমার পার্টনার তোমার মধ্যে এই গুণটা দেয়। অনেক পরিস্থিতি তুমি সামলে নাও হাসি মুখে, ব্যালেন্স করার চেষ্টা করো, মানিয়ে গুছিয়ে চলো। তোমার মধ্যে অনেক গুণ আছে, তুমি অনেক অভিজ্ঞ ব্যক্তি, যেটা কাজটা করো সেটা সবটা জেনে করো। না জানলে করবে না, তবু তুমি হাফ জেনে কিছু করবে না। এছাড়া তোমার পার্টনার চায় যে তোমার সঙ্গে এমন একটা সম্পর্ক তার থাক, যে সম্পর্কটার মধ্যে সম্পূর্ণ স্বচ্ছতা থাকবে। দ্বিতীয়ত, তুমি একটা আলোর মতো, তোমার সুন্দর, হয়তো তুমি খুব ভালো, তোমার কমিউনিকেশন স্কিল, তোমার কথা বলা, তোমার স্বভাব, তোমার আচার আচরণ, কোথাও একটা তার মনে হয় যে অন্ধকারে লাইটের কাজ করলে অনেক মানুষের মন ভালো হয়ে যায়। কাছের মানুষদের তুমি সাপোর্ট করো, নিডি মানুষদের তুমি হেল্প করো, এবং তুমি দমে যাওয়ার মানুষ না। যেখান থেকে শেষ হবে সেখান থেকে আবার শুরু করার জন্য তুমি আবার চেষ্টা করতে শুরু করবে। আর এখানে অতি অবশ্যই তুমি কোনো ইনটিউশন, তোমার পাওয়ার আছে, তুমি কোনো ইনটিউটিভ ব্যক্তি, যে বললাম হাইলি স্পিরিচুয়াল, তোমার পার্টনারে মনে হয় তোমার কিছু হিডিং পাওয়ার আছে। তুমি অনেক কিছু না বলা কথা, না বলা এনার্জি, ভাইব্রেশন সব বুঝতে পারো। এক কথায় তুমি ভালো মানুষ, আর এক কথায় তুমি স্পিরিচুয়াল মানুষ তোমার পার্টনারের চোখ। তো খারাপ এখানে কিচ্ছু নেই, তোমরা ম্যানিফেস্টেশন করো। যাদের যাদের এরকম অরা ভাইব্রেশন, তারা জানবে একটা ব্লেসিং তোমাদের আছে, সেই ব্লেসিং কখনো হারাতে দেবে না। ব্লেসিং হারিয়ে ফেললে আহ আর সেটা কি জানি না আবার ফেরানো যায় কিনা, ঠিক আছে? তো তাই জন্য বলবো। আর এখানে আমি এনার্জিটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কারোর থ্রোট চক্রের ওপর কাজ করতে হবে, ঠিক আছে?
তো এখানে একটু তো আছো যে একটু অস্থির ফিল করছো, যার অস্থিরতা আছে, ঠিক আছে? সেটা যে কোনো কারণে হতে পারে। কারণ এখানে খুব জল খাওয়ার প্রয়োজন আছে। কেউ আছো যে খুব কম জল খাচ্ছো, বা শরীরে জল কমতি চলছে, এরকম কিছু আছে। যদি মনে হয় যে কারোর হ্যাঁ এরকম কোনো সমস্যা আছে, আমি যেরকম এনার্জি পাচ্ছি বলে দিচ্ছি, তো একটু জল খাও, খাওয়ার প্রয়োজন আছে, শরীরে কারোর জল প্রয়োজন আছে। কেউ খুব শুকনো ভাব ফিল করছে, ঠিক আছে? খুব রুক্ষ সূক্ষ্ম ভাব ফিল করছে, সেটা পরিস্থিতিতে হতে পারে যে তোমার এই মুহূর্তে পরিস্থিতি খুব রুক্ষ সূক্ষ্ম, তোমার সঙ্গ দিচ্ছে না, কারণ শরীরে হয়তো জলের প্রয়োজন আছে, আর্দ্রতার কমতি আছে। এগুলো একটু আছে কারোর। কারোর হাত পা জ্বালা করছে, বা কারোর হয়তো একটুখানি চোখ জ্বালা করছে, রাত্রে হয়তো ঘুম ভেঙে যাচ্ছে, প্রচুর গরম লাগছে। তো যদি এরকম কোনো সমস্যা থাকে, সেগুলোকে সমাধান করার চেষ্টা করো। আজকে তো এই পর্যন্তই। তার সাথে এটা বলবো, জেনারেলি খোলা মন নিয়ে দেখো, কিন্তু ভালোটা সবসময় পিক করার চেষ্টা করো, নেগেটিভিটিটাকে বাদ দিয়ে। এখানে কোনো নেগেটিভিটি নেই, এটা ক্লেম করতেই পারো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।